ওং গঙ্গনপতবে নমঃ। ওং প্রাং পিং পংস শনয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শেষ আমল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের দিনে কর্কট রাশি বন্ধুদের কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা। ষষ্ঠ ভাব দিয়ে এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে আজকের দিনে এগোতে থাকছেন। আজকের দিনে শুক্রদেব মোটামুটি ভালো এনার্জি নিয়ে বসে আছে 71%, রবিদেব 61%, কিন্তু চন্দ্রদেব ফিউজ হয়ে গেছে 3% কাজকর্ম করবে আজকের দিনে। মঙ্গলদেবও খারাপ কাজ করতে, খুব একটা বেশি এনার্জি নেই 12%, এবং বুধদেব আজকের দিনে 22%, বৃহস্পতিদেবও খুবই কম 6%, এবং শনিদেব আজকের দিনটায় 98% কাজকর্ম করবে বলছে। অষ্টভাগ্যের ডট হিসেবে আপনি পেয়েছেন আজকের দিনে 26, আর 7.30 রূপাস র্যাঙ্কিং আপনাকে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ফল ভালো দেবে বলে মনে করছি। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনাদের রবি বুধের ব্যাপার, শুক্র থাকছে। শারীরিক দুর্বলতা, মেনলি আপনাদের চোখের সমস্যা, ইএনটির প্রবলেম হতে পারে। গজকেশরী যোগ আছে, এবং থাকলেও দেখুন গজকেশরীটা কাজ তো করবে না, যে কারণ চন্দ্র তো মাত্র 3% কাজকর্ম করবে। তাই বিশ্রাম নিয়ে আপনি যত যাই বলা হোক না কেন, শরীরের মধ্যে একটা ক্লান্তিবোধ আসবেই। অর্থভাগ্য যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, বৃহস্পতিও দ্বাদশে হয়ে গেল, আর আপনার দ্বিতীয় পতি হচ্ছে অষ্টমে। আর্থিক ঝুঁকি কোনো কিছু নেবেন না, তাহলে প্রবলেম হতে পারে। তবে শনিদেব তো 98% বল নিয়ে আছে, তো সেক্ষেত্রে কোনো বড় বিপর্যয় থেকে আপনাকে রক্ষা করে দিতে পারে। হঠাৎ কোনো খরচ বাড়তেও পারে আপনার ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের আজকের দিনটা মঙ্গল দগ্ধ হয়ে গেল, আর বসে আছে লগ্নকে দেখছে হচ্ছে মঙ্গলদেব। তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি পেতে দেরি হতে পারে। আমলা ও পারিজাত যোগ আছে, সেটা হচ্ছে বিকালের দিকটা কোনো শুভ সংবাদ পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বৈদেশিক বা ইম্পোর্ট এক্সপোর্ট বা দূরপাল্লার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে। বংশীদারদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুধ পুষ্পাংশে থাকছে বটে, তবে এনার্জি তো খুব একটা বেশি নেই। ভালো ফল করার জন্য আপনাকে বেশি করে চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও বেশি করে চেষ্টা করতে হবে, কেন বৃহস্পতিদেব খুব একটা বেশি তো এনার্জেটিক নেই, রেট্রোগেটও আছে, তাই একটু সতর্কতার দরকার আছে আর কি। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভাই আজকের দিনে মিশ্র ফল পাবেন। আর ছোটোখাটো বিষয়ে জীবনসাথীর সাথে মতবিরোধ হতে পারে, ধৈর্য ধরে চলুন। আর এদিকে হচ্ছে ভ্রমণের জায়গাটায় দুশ্চিন্তা, ভ্রমণের জায়গাটা একটু ভালোর দিকে যাবে, তবে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা আছে একটুখানি। তাদের লেখাপড়া একটু দেখুন, কারণ লেখাপড়াটা ঠিক মতো করবে না হয়তো। আর রূপাস র্যাঙ্কিংটা তো 7.3 আর 26 ডট, তো সেক্ষেত্রে গড়পড়তাই তো থাকবে আজকে। খুব বেশি প্রত্যাশা করবেন না, তাতে আপনার মনের মধ্যে ক্ষেত জমা হবে আর কি। সাদা রূপালি রং ব্যবহার করুন। 274 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 2টো থেকে 3:30 এবং রাত্রিবেলা 9টা থেকে 10টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে রাহু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য ইঙ্গিত দেবে, তাই বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে। শিবলিঙ্গে অবশ্যই জল অর্পণ করবেন, সাদা চন্দন লেপন করবেন, ভালোভাবে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। পুরানো কোনো পাওনা আদায়ের সুযোগ আজকের দিনে হতে পারে, কিন্তু এনার্জি তো খুব কম আছে আজকের দিনে। পজিটিভ কতটা পাবেন সেটা অনেক টাকার প্রশ্ন আছে আর কি। আর শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্র দিয়ে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ধৈর্য থাকতে হবে, আর কঠোর পরিশ্রমের মাধ্যমে বসের মন জয় করতে পারবেন। কর্মজীবনে স্থায়িত্ব বাড়বে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা ভাষাকে ঠিকমতো বলার চেষ্টা করুন, বুদ্ধিকে ঠিকমতো কাজে লাগাবার চেষ্টা করুন। শত্রুদের মোকাবিলা করতে পারবেন, তবে নাহলে কিন্তু বিপদের মধ্যে পড়বেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।